নমস্কার, আমি ঋতুপর্ণা। ক্রিয়েশন অফ ঋতুপর্ণায় সবাইকে জানাই স্বাগত। তো সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকের ব্লগটা কিন্তু একদম সকাল সকাল শুরু করে দিলাম। আর দেখো, তোমাদের সাথে সময় কাটানোর জন্য, একটু গল্প করার জন্য চলে এসেছি। সারাটা দিন কি করছি কি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করি। যতটুকু পারি, যতটুকু সম্ভব হয় একা হাতে শ্যুট করে সেটাকে এডিট করে যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি। একটু মাঝের দিনগুলো গড়বড় হয়ে যায়, তাও চেষ্টা করি দেওয়ার যতটুকু পারি আর কি। তো কোনো ভুল ত্রুটি যদি হয় না, অবশ্যই কিন্তু জানাতে ভুলো না, কারণ শেখার কিন্তু কোনো বয়স নেই, সেটা আমি মনে করি। তো দেখো, ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি সোহমের। আজকে ব্রেড জ্যাম আর কলা খাচ্ছে। বাইরে এত বৃষ্টি পড়েছে বিকেলে যে বেরোতেই পারিনি, মুসলিও শেষ হয়ে গেছে, মুসলি আনতে পারিনি। আর উনি মুসলি ছাড়া কিছু খাবেনও না, তাই অগত্যাই টিফিন দিলাম। এদিকে শ্রিয়ানের জাগরিটা শেষ হয়ে গেছিল, সেটাও ঢেলে নিলাম শিশিতে এই ফাঁকে। আজকে শ্রিয়ানকে একটু স্কুলের টিফিনে বানিয়ে দেবো ওই সিমুই, ওই নোনতা যেটা, ওই টাইপের বানিয়ে দেবো। তো ওটাকে আগে ভাবছি সেদ্ধ করে নিতে হবে, তাই এদিকে সেদ্ধ বসিয়ে দিয়ে এদিকে শ্রিয়ানের ব্রেকফাস্টটা বানিয়ে নেব, যেটা ও খেয়ে যাবে। তো ওকে আজকে একটু চিড়ে বানিয়ে দেব দুধ দিয়ে, তো সেটাই বানিয়ে দিই ওকে। শ্রিয়ানের জন্য যে স্কুলের টিফিনটা দেব, তার জন্য দেখো টমেটো, পেঁয়াজ, একটু ছোট্ট গাজর, একটু ক্যাপসিকাম আর একটা টুকরো বিনস নিয়ে নিয়েছি, এটা দিয়েই বানিয়ে দেবো। তো এই দেখো, আমার কিন্তু একদম কাটা হয়ে গেছে, সাথে এখানে কারি পাতা অ্যাড করে দিয়েছি। গাজর, বিনস, ক্যাপসিকাম সব ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নিয়েছি। সিমুইটা দেখো প্রায় সেদ্ধই হয়ে গেছে, এবারে জলটাকে ঝরিয়ে নেব। এদিকে দুধও চলে এসছে, তাই ভাবলাম দুধটাকে একদিকে জাল দিয়ে দিই আর আরেক দিকে শ্রিয়ানের টিফিনটাকে করে নেব। ব্যাস, তাহলে দুটো একসাথে হয়ে যাবে। তো ওদিকে দুধটা বসিয়েই ফ্রাই প্যানে কী করলাম, অল্প তেল দিয়ে নিলাম। বেশি না, অল্প তেল দিলেই হবে। শ্রিয়ানকে সব কিছুই একটু কম কমই দিই। তো যাই হোক, দেখো এক এক করে সব ভেজিটেবলসগুলো দিয়ে চটপট টিফিনটা বানিয়ে নিলাম। ওদিকে টাইমও হয়ে যাচ্ছে স্কুলের, কারণ টিফিন ব্রেকফাস্ট করিয়েছি, টিফিন বানাবো, টিফিন বানিয়ে তারপরে শ্রিয়ানকে রেডি করাবো, তারপরে স্কুলে নিয়ে যাব। উফ, কত টাইমের মধ্যে কাজগুলো করতে হয়। তো চটপট ভেজিটেবলসগুলো হয়ে গেলে ব্যাস, দেখো সেদ্ধ যে সিমুইটা ছিল ওটা দিয়ে দিলাম, ব্যাস দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার যদি নুন আরও দিতে হয় তাহলে নুন দিতে পারো, তা নাহলে না দেবে। তো চলো, কারি পাতাগুলো বেছে দিয়ে দিলাম। কারি পাতা তো আর ও আর খাবে না, তাই কারি পাতাটা বেছে, তো দেখো টিফিন রেডি। শ্রিয়ানকে স্কুলে দিয়ে আসার পথে দেখো বাজার করে এনেছি, অল্প কিছু বাজার করে এনেছি। তো কি বাজার করেছি পুরোটাই দেখাবো। আর এই যে উচ্ছেটা না, অনেক দিন বাদে একটু ভালো পেয়েছি, ছোট ছোট উচ্ছে। আর এই তিনটে কলা গুনে গুনে এনেছি, কারণ শনি রবি তো খাওয়া হয় না, কলাগুলো নষ্ট হয়ে যায়, তাই আবার রবিবার কিনবো। এই তিনটে কলাই লাগবে, তাই গুনে গুনে তিনটে এনেছি। আর বেগুন এনেছি, পালং শাক করবো। শিম এনেছি বাঁধাকপিতে দেবো বলে। আর এই যে বাঁধাকপি, পালং শাক, আম, রসুন, আদাটায় এত মাটি, আর মাটিটা না ভেজা, তাই একটু বাইরে দেবো শুকানোর জন্য। আর এদিকে দেখো, এই সবজিগুলোকে ঝুড়িতে নিয়ে নিয়েছি, এগুলোকে ধোবো, ধুয়ে তারপরে ফ্রিজে রাখবো। আর বাঁধাকপিটা ধোবো না, যদি নষ্ট হয়ে যায়। আর পালং শাকটাকে এখনই কেটে নেবো, তাই পালং শাকটা ধারেই আছে। তো চলো পালং শাকটাকে আগে কেটে নিই। সবজিগুলোকে ধুয়ে জলে ঝরাতে দিয়ে এসেছি। আর এদিকে দেখো, পালং শাকের শিকড়গুলো সব কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। এত মাটি থাকে না, কি বলবো, গুঁড়ো গুঁড়ো মাটি পড়তেই থাকে, আর ভীষণ ঘেন্না লাগে জানো তো। এরকম মাটি থাকলে, মাটিতে নোংরা থাকে না। আর এগুলো আলগা পাতা কয়েকটা পড়েছে, সেখানে কিছু ভালো আছে কিনা দেখে নিলাম, বাকি সবগুলো প্যাকেটে ফেলে দিলাম, এগুলো আর লাগবে না। তো চলো ভালো করে এবার পালং শাকটাকে ধুয়ে নিই, কারণ যা মাটি থাকে না ভালো লাগে না, ভালো করে না ধুলে না খাবার সময়
ওই মাটিগুলো কিরকির করে মুখের মধ্যে, তাই একদম ভালো করে বাইরের সিঙ্কটাতে গিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে জলটা ছড়াতে দিয়ে এসেছি। আর এদিকে চলে আসলাম ঘরটাকে একটু পরিষ্কার করতে, কারণ সব সময় তো মানে প্রতিদিন তো আর হয় না, আমি 1-2 দিন ছাড়া ছাড়াই এই জায়গাগুলোকে একটু মুছে নিই। আগে যেমন প্রায় প্রতিদিনই করতাম বা একদিন ছাড়া করতাম, এখন আর সময় হয় না সত্যি কথা বলতে। এখন 1 দিন কি 2 দিন ছাড়া করি। তো এই ঘরটা আগে করে নিলাম। এখানে শ্রিয়ান আসে, তো এসে সব কিছুতে হাত দেয়, বিশেষ করে শ্রিয়ানের জন্যই করতে হয়, কারণ ধুলো খুব একটা না পড়লেও আমাকে পরিষ্কার করতে হয় এই শ্রিয়ানের জন্যই, কারণ ওর তো সব কিছুতে হাত দেওয়ার স্বভাব। আর এই গ্রিলগুলোও করে দিই, কারণ গ্রিলগুলো না ভালো লাগে না, গ্রিলগুলোতে বেশি ধুলো পড়ে জানলার কাছে, তো তাই এগুলোতে ধুলোটা বেশি পড়ে। তো দরজাটা মুছে দরজাটা খুলে এবারে চলে আসলাম এই ঘরে। এই ঘরে এসেও গ্রিলগুলোকে পরিষ্কার করলাম, কারণ দেখতে খারাপ লাগে সবসময় যে পরিষ্কারের জন্যই, যে না মাঝে মাঝে চোখে দেখলেও খারাপ লাগে, শ্রিয়ানের জন্য যে সব সময় না তাও না। তো এইদিকে জানলাটা হয়ে গেছে আমার পরিষ্কার, তারপরে এইদিকে টুকটাক যা একটু ছিল এগুলোকেও একটু পরিষ্কার করে নিলাম। পরিষ্কার যখন করছি সবটাই আমি পরিষ্কার করি, যতটুকু আমার টাইমের মধ্যে ধরে আমি সেগুলোই করি। তারপরে বারান্দায় মানে হলে চলে আসলাম। এই জায়গাটা দেখেছো পুরো ফাঁকা হয়ে গেছে, কত গাড়ি ছিল এখানে, সব নামিয়ে নিয়েছে। আর এই যে এটা না একটা ছোট্ট গণেশ, শ্রিয়ান যখন প্লে গ্রুপে ছিল তখন গণেশ চতুর্থীতে ওদের স্কুলে সবাইকে হাতে ধরিয়ে গণেশ বানিয়ে দিয়েছিল, আমি রেখে দিয়েছি এটা এখানে। আর কত খেলনা ওখানে সাজানো ছিল, সব নামিয়ে নিয়ে নিয়েছে, দেখেছো কত খেলনা, ওর সব সরিয়ে সরিয়ে আমাকে মুছতে হয়। আর কি করব, কিছু তো করার নেই। তারপরে ঘরে চলে আসলাম, বিছানাগুলো সব, আমার বিছানাটা না পুরো গোছানো ছিল, এই শ্রিয়া স্কুল যাওয়ার আগে সব ঘেটে দিয়েছে, তাই ওটাকে আবার আর একটু বালিশগুলো ঠিক করে একটু ঝেড়ে দিলাম। আর এখানে বাসনগুলো সকাল থেকে ভরেছে, এগুলোকে মাজবো, মেজে তারপরে আমি স্নান করতে যাব। আমার সমস্ত বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে, তো বাসন মেজে স্নান করব, স্নান করে পুজো দেবো। একা সংসারে টাইম ম্যানেজমেন্টটা না খুব দরকার, সেটা নিজেকেই ঠিক করে নিতে হয়। স্নান করে পুজো দিয়ে চলে আসলাম একদম কিচেনে, এসেই বাঁধাকপিটা কেটে নিলাম, ভাবলাম বাঁধাকপিটা রেখে দেবো, তারপর ভাবলাম যে না কেটেই ফেলি, তাই নুন আর জল দিয়ে বাঁধাকপিটাকে একটু সেদ্ধ বসিয়ে দিলাম, সেদ্ধ করলে না তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে শিমগুলোও কেটে নিচ্ছি, কারণ এই শিম দিয়েই বাঁধাকপি করব। তোমরা করে দেখো শিম বা বেগুন দিয়ে, বেশ ভালোই লাগবে। শিম আর আলু দিয়ে করব। তো এখানে বাঁধাকপি সেদ্ধ হচ্ছে, শিম আলু সবই কাটা হয়ে গেছে। ওই কড়াইয়ের মধ্যে এখন আলুটাকে ভেজে আগে তুলে নেবো, তা নাহলে না আলুগুলো গলে যায়। তারপরে পালং শাক কাটবো। তো এই যে পালং শাক কাটা শুরু করে দিয়েছি, ওখানে বাঁধাকপির আলুটাও ভাজা হচ্ছে। আর পালং শাকটা এই জন্যই তাড়াতাড়ি করে বসিয়ে দেবো, কারণ পালং শাক হতেও কিন্তু টাইম লাগবে, পালং শাক থেকে জল বেরোবে, সেই জল থেকে পালং শাক সেদ্ধ হবেও টাইম লাগবে, তাই চটপট পালং শাকটা কেটে নিয়েছি। ওদিকে দেখো আলুটাও ভাজা হয়ে গেছে, তাই আলুটাকে তুলে নিলাম, তুলে ওখানে বাঁধাকপিটাকে এবার বসিয়ে দেবো। আর ফ্রাই প্যানে দেখো বেগুন বসিয়ে দিচ্ছি পালং শাকের জন্য, পালং শাক দিয়ে বেগুন করব। তো চলো এই রান্না বান্না চলতে থাকুক, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে শ্রিয়ানকে স্কুল থেকে নিয়ে আসার পরে। শ্রিয়ান ফল কিনেছে, ফল কিনে দাঁড়িয়ে আছে, নিজে নিজে নিয়ে যাবে। ও মুসম্বি মনে হয় সব থেকে ফেভারিট ফ্রুটস, ওর সব থেকে ফেভারিট ফ্রুট হচ্ছে ওর মুসম্বি। এই যে রস খায়, ও রসটা খেতে বেশি পছন্দ করে, আমি দেখেছি যে কোনো ফ্রুটসেরই ও রসটা খুব বেশি পছন্দ করে, বিশেষ করে মুসম্বির রসটা একদম নিজেই হাতে করে নিয়ে চলেছে, নিজে নিজে নিয়ে যাবে বলছে। তুমি কি ফ্রুট কিনেছো এটা বলো? মুসম্বি। আচ্ছা তুমি খাবে এখন এটা? কি খাবে মুসম্বি? জুসে খাবে? জুসে চল। এখানে প্যাকেটটা রেখেছে, রেখে একটা একটা করে নিচ্ছে আর গিয়ে ওই ঝুড়িতে রাখছে, ওখানে ফল থাকে জানে, ওখানে ওনার চিপসের প্যাকেটটাকে ওখানে রেখে দিয়েছে। বাবা এবার জামাটা ছেড়ে নাও, জামা খাও, জামাটা ছাড়ো, তারপরে তোমাকে আমি জুস বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? তারপর তুমি জুস খাবে। আসো এবার জামাটা ছেড়ে নিতে হবে। তোমাকে ম্যাম স্টার দিয়েছে আজকে, ম্যাম স্টার দিয়েছে তোমাকে? বাহ বাহ বাহ, রাখো ওখানে রেখে দাও। ব্যাগ আছে, তুমি ওখানে আগে রেখে নাও, তারপর তোমার ব্যাগ দেখবে। বাস চলো
থাক থাক, ওটা আমাকে দাও, ওটা আমাকে দাও বাবা, আমি ওখানে ভেজিটেবলস ফেলবো, নোংরা ফেলবো, থাক এটা এখানে। তোমাকে আর ওটা ডাস্টবিনে ফেলতে হবে না। চলো, কি হয়েছে ব্যাগে? কি কিন্তু স্কুল থেকে চলে এসেছি। আজ শ্রিয়ানকে স্নান টান সব করিয়ে দিয়েছি। এখন শ্রিয়ান খাবে রস। ওই যে শ্রিয়ান বক্স থেকে একে একে সব বার করছে খেলনা। তো আজকে কিন্তু রান্না তাড়াতাড়ি হয়ে গেছিল। রান্না হয়ে যাওয়ার পরেই শ্রিয়ানকে নিতে গেছিলাম। তো দেখিয়ে দিই, বাঁধাকপি আর শাক করেছি। আর ওই যে গতকাল যে শ্রিয়ানের ডাল হচ্ছে এখানে। তো গতকাল যে ওই গুড়জালি মাছ করেছিলাম না, ওই গুড়জালি মাছটা রয়ে গেছে, তাই জন্য আজকে আর মাছ করতে হয়নি। তো চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে। তো এই হচ্ছে বাঁধাকপি তরকারি, শিম দিয়ে করেছিলাম। আর এই যে পালং শাক বেগুন দিয়ে করেছি। আর এই যে কালকে ওই যে গতকাল যে গুড়জালি মাছটা করেছিলাম, 2 টুকরো রয়ে গেছে, আমি একটা খেয়ে নেবো আর সোম রাত্রে একটা খেয়ে নেবে। আর এখানে হচ্ছে শ্রিয়ানের ডাল। আর এই হচ্ছে ভাত ফুটে গেছিলো, আমি বন্ধ করে রেখে দিয়েছি। এবার মাঠটা গেলে নেবো। রান্না বান্না তো হয়েই গেছে, তো বাসন দেখো টুকটাক ভরেছে, এগুলোকে এখন ধুয়ে নেব। আর এদিকে শ্রিয়ানের ডাল হচ্ছে আর ভাতটাও হয়ে গেছে। আর দেখো খাবার দাবার সব এদিকে ছড়ানো আছে, ফ্রাই প্যানটাও ধুতে হবে। তো এগুলো সব ধোবো, ওভেন পরিষ্কার করব, পুরো ক্লিন করে একদম তোমাদের সামনে দেখাবো। ওকে, তো চলো এগুলো পুরো ক্লিন করি। যেমনটা বলেছিলাম ঠিক তেমন, দেখেছো পুরো নিট অ্যান্ড ক্লিন। খাবারগুলো সব এক সাইডে সরিয়ে দিয়েছি, ব্যাস আমার ঠিক এইরকমই থাকে। খাওয়া দাওয়া হয়ে গেলে তো এখান থেকে আরও অনেক কিছু সরে যাবে, কিছুই থাকবে না, আরও ফাঁকা হয়ে যাবে এই জায়গাটা। আমার না ওই জিনিসপত্র বেশি রাখতে ভালো লাগে না। আর এখানেও দেখো বাসন টাসন সব মাজা হয়ে গেছে, একদম পরিষ্কার ঝা চকচকে। তো এইবারে শ্রিয়ানকে খাওয়ানোর পালা। তো চলো শ্রিয়ানকে খাইয়ে লাঞ্চ করে তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলায়। দেখো এই বৃষ্টির ভয়েতেই আমি আজকে সকালে বাজার করে নিয়ে এসেছি। বললাম না যে গতকাল যে পরিমাণে বৃষ্টি হয়েছে তাতে আর বেরোতে পারিনি। পুরো 9টা না 9:30 অবধি এক টানা বৃষ্টি হয়েছে। আবার এখন বৃষ্টি হচ্ছে, এখন না নেমেছে অনেকক্ষণই। আজকে আমি টের পেয়েছিলাম, আজকে আমার কিচ্ছু ভেজেনি। এখানে চেয়ারটাকেও দেখো উল্টে রেখে দিয়েছি। আর ওই যে বারান্দার ওদিকটা আবার ভিজে গেছে। তো আজকে আর কোনো জামা কাপড় নেই বাবা, আমি তুলে নিয়েছি, যখনই বৃষ্টিটা নেমেছে তখনই তুলে নিয়েছি, এজন্য আর ভেজেনি। তো মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে, মানে কল্পনার বাইরে এত জোর বৃষ্টি হচ্ছে। তোমরা হয়তো বুঝতে পারছো না, কিন্তু ভীষণ জোর বৃষ্টি হচ্ছে। দেখো যখনই জোর বৃষ্টি হয় না, দেখো দুধটা পুরো সাদা হয়ে যায়, ঘোলা ঘোলা হয়ে যায় পুরো। বাইরে পড়ছে বৃষ্টি ঝমঝমি একদম। আর এদিকে আমরা খাচ্ছি একটু ভাজাভুজি। সোহম বসিয়ে দিয়েছে চা, লেবু চা। আর এদিকে আমি করব ভাজাভুজিগুলো, আমি বসিয়ে দিয়েছি। তো এটাই হচ্ছে আমাদের সন্ধেবেলার আজকে বৃষ্টির দিনের টিফিন বলতে পারো, ছোট্ট করে। সোহম তো ভিজেই গেছিল, ওর জুতো পুরো সব ভিজে গেছিল। আজকে একটু বেশি বৃষ্টি হয়েছে। তুমি খেতে পারবে? হ্যাঁ খেতে পারবে, খেয়ে দেখতে পারো, একটুখানি একটু টেস্ট করে দেখতে পারো খেতে পারো কি না। বলছে আমি খেতে পারবো, একটু খেয়ে দেখো, দেখো তো। গরম, তার একটু ঠান্ডা হোক তারপর খাবে। আর একটু ঠান্ডা হতে হবে কি? খেতে পারছো? খেতে পারছো? বাবা বড় বড় করে মুখ নাড়ছে। গরম গরম, তা একটু ঠান্ডা হোক তাহলে। হচ্ছে? ফু করছো? হ্যাঁ ফু করো, হ্যাঁ হ্যাঁ, দেখো তো ফু করলে যদি ঠান্ডা হয়। আমরাও খাবো, হ্যাঁ আমি খাবো, বাবা খাবে, যে বাবা চা করছে, বাবা চা করে আসলে আমরা খাবো, ঠিক আছে? তুমি খাও, আমরাও খাবো, ঠিক আছে? ভালো ভালো খেতে, হ্যাঁ ইয়াম্মি ইয়াম্মি ইয়াম্মি, হ্যাঁ। টিফিন খাওয়া দাওয়া সব শেষ করে শ্রিয়ানকে নিয়ে চলে এলাম পড়াতে।
এই যে এখানে এই কাগজটার মধ্যে আমি দেখো ছিঁড়েছি, এখানে হচ্ছে এই কাগজটার মধ্যে কান, চোখ, মুখ এগুলো সব ছিল। তো আমি কাগজ দিয়ে কেটে কেটে মানে কাগজ দিয়ে কেটেছি। এটা গার্জেনদেরই করতে বলেছে, খালি বাচ্চাদের দিয়ে বলতে বলেছে যে এগুলো কোথায় কোনটা বসবে, কারণ এবারে কাগজ দিয়ে কেটে এবারে এটাকে আঠা দিয়ে লাগাতে হবে। তো বলেছে যে মায়েদের বা বাবাদের কাগজ দিয়ে কেটে দিতে, ওদের হাতে কাঁচি দিতে না, কিন্তু কোনটা কোথায় বসবে সেটা ওদের থেকে জেনে তারপরে বসাতে বলেছে। তো আমি সেই মতোই কাগজ কেটে ওকে দিয়ে দিয়েছি। তো ওই আমাকে বলে দিচ্ছে যে কোনটা কোথায় বসাবে। তো দেখো মোটামুটি আমি একটা বসিয়েছি, কারণ আমি হাতের কাজ যে খুব ভালো পারি তা নয়। তো ও আমাকে বলে দিয়েছে কোনটা কোথায় বসাতে হবে, আমি সেই মতো আঠা দিয়ে দেখো বসিয়ে দিয়েছি, দিয়ে মুখটা করে নিয়েছি। তবে এর কাটিংগুলো না খুব বাজে ছিল, একটা কান ছোট একটা কান বড়, দেখো চোখ একটা ছোট একটা বড়, এই জন্য একটু এরকম লাগছে। সবগুলো যদি একটু সমান হতো না তাহলে কিন্তু বেশ ভালো লাগতো। শ্রিয়ানকে পড়ানো হয়ে গেছে, এখন শ্রিয়ান খেলা করছে। তো আমি যাব হচ্ছে আমার জামা কাপড়, ওয়াশিং মেশিন চালিয়েছিলাম, তো ওয়াশিং মেশিনটা কাচা হয়ে গেছে সব। এবার জামা কাপড়গুলো মেলে দেবো, কারণ কালকে সকালে কাচলে ভালো হতো, কারণ কাল তো স্যাটারডে টাইম ছিল, মানে ছুটি ছিল, অসুবিধা হতো না। কিন্তু সমস্যাটা হচ্ছে কালকে মানে আগামীকাল সকালে মাছ কিনতে যেতে হবে, তারপরে কালকে মানে শ্রিয়ানের আবার পিটিএম আছে। তো এই সবের মাঝে জামা কাপড় মেলতে অনেকটা টাইম চলে যাবে, কারণ মাছ কিনতে যাব, এসে মাছটা ধুতে অনেকটা টাইম আমার চলে যায়, মাছ ফাছ ধুতে। তো তারপরে রান্না আছে, আবার 11:30টার সময় শ্রিয়ানের পিটিএম আছে, ওই স্কুলে যেতে হবে। তো এই জন্যই এখনই কেচে নিয়েছি, কাঁচা হয়ে গেছে, এবার জামা কাপড়গুলো মেলে নেব। তো চলো এবার জামা কাপড়গুলো মেলতে হবে, কাঁচা হয়ে গেছে আমার। এই যে জামা কাপড় কাঁচা হয়ে গেছে। তো চলো এবার এগুলো চটপট মেলে দিই। অত ধারে গেলে তো ফ্রিজে লাগবে। বাবা 9 বানাবে। 3 এর পরে কি? 6 করবে। বাবা বানাবে 6। কি বানাবে? 1 2 3 4 5 বার হয়ে গেছে, এবার 6 নম্বর। ও এটা 6 নম্বর হবে, 6 নাম্বার 6। ও এবার বাবা বসে আসবে। ঠিকই আছে, ঠিক আছে একদম। 6 পায়ে লেগেছে। এবার শ্রিয়ান কত কি বানাবে? বাবার পায়ে লেগেছে। কি বানাবে? কি বানাবে এখন? কি বানাবে তুমি? উড়ি বাবারে, দেখে যা ব্যাস। এবার গুড নাইট। 10:30 বেজে গেছে। ডাবলও, এই ডাবলও বানাবে এখন। ডাবলও, ও ডাবলু, কে ডাবলু বানাবে? বাবা ডাবলু বানাবে। যা তুমি বাবার সামনে দাঁড়াবে তবে তো। এখন রাত প্রায় 10:40 হয়ে গেছে। ছেলের কি কাণ্ড, বাবাকে দিয়ে সাইকেল চালাবে, কি করবে? ছেলে যখন ছোট, বাবাকেও তো ছোট হয়েই যেতে হবে না। তো সোহম যখন শ্রিয়ানের মতো হয়ে গেছে তাহলে আর কি হবে। তো চলো সেই ভিডিওটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, যে সন্তান যখন ছোট থাকে না তখন সন্তানদের মতনই তার মা বাবাকেও কিন্তু ছোট হয়ে যেতে হয়, কারণ তাদের তো সঙ্গী দরকার না। যখন বাচ্চা একা একা ঘরে থাকে, যখন খেলার কোনো সঙ্গী থাকে না, তখন তো মা বাবাকেই সঙ্গী হয়ে যেতে হয় না। সেই ছোট মানে ওর মতো বয়সী হয়ে যেতে হয়, ওর মতো ছোট হয়েই খেলতে হয়। তো বাবা যখন ছেলের বয়সী হয়ে যায় তখন কিন্তু বেশ মজা লাগে না দেখতে? কি সুন্দর ও বাবাকে দিয়ে সাইকেল চালাচ্ছে এখন, জোর জবরদস্তি বাবাকে সাইকেল চালাতেই হবে ওই সাইকেলটা।
সাইকেলটা রেখে দিয়েই আবার এসছে অন্ধকারে। ওর বাবা ওই লাইটটাও নামিয়ে দিয়েছে। ওই দেখো, ওই লাইটের মানে একটুখানি ঘরে লাইট জ্বলছে, সেই আলোতেও দেখেছো অন্ধকারে সাইকেল চালাচ্ছে। কিছুতেই তাকে নিয়ে যাওয়া যেতে পারছে না। লাস্ট অবধি আমাদেরকে আবার লাইট জ্বালাতেই হলো, ধরে বেঁধে তারপরে সাইকেল রাখাতে পেরেছি। ওই যে যাচ্ছে এবার সাইকেল রাখতে, রাত হয়ে গেছে না, কতক্ষণ জেগে থাকবো। তো ব্যাস, এই যে সাইকেল রেখে দিয়েছে, এবারে ঘুমাতে চলে যাচ্ছে। ওর সাথে আবার দেখবে গাড়িও নেবে। ওই যে দেখেছো, ওরা নাকি ওর সাথে এখন রাত্রে ঘুমাবে। এই যে বগল দাবা করে গাড়ি নিয়ে চললো। এই যে দেখেছো কি পরিমাণে লাফালাফি শুরু করে দিয়েছে। আর ওই দেখো পিছনে কতগুলো গাড়ি নিয়েছে, ওগুলো নাকি রাত্রে ওর সাথে ঘুমাবে। আর কত বলবো, এ তো রোজকার ব্যাপার, তোমরা তো অনেকবারই তোমাদেরকে বলেছি, তোমরা জানোই। তো দেখেছো কিভাবে লাফিয়ে পড়ছে, একবার যদি লেগে যায় ওর। তো এই জন্যই ভিডিওটা তাড়াতাড়ি এন্ড করে দিচ্ছে, এখন আমরা শোবো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে ছোটো চ্যানেলটার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট একটা সুন্দর ব্লগের সাথে। ততক্ষণের জন্য বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।